প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তোমাদের পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। বাসা থেকেও যেন পড়াশোনা করতে পারো, সেই উদ্দেশ্যে আমি ক্লাস তৈরি করার চেষ্টা করছি। আমি জানি না তোমরা কতটুকু উপকৃত হচ্ছ। আজকে আমরা ধারা থেকে রাজশাহী বোর্ড 2019-এর একটা সৃজনশীল সমাধান করব। উদ্দীপকটা এরকম বলছে যে একটি গুণোত্তর ধারার প্রথম পদ হাফ, একটা গুণোত্তর ধারা যে ধারাটার প্রথম পদ হাফ এবং সপ্তম পদ 2, 3, 4, 5, 6 এই পদগুলি দেওয়া না থেকে একবার সপ্তম পদে বলছে যে 1/128। এটা একটা উদ্দীপক। আরেকটি উদ্দীপক বলছে যে কোনো সমান্তর ধারা প্রথম 5টি পদের সমষ্টি, প্রথম 5টা, এই যে 5টা 1, 2, 3, 4, 5, প্রথম 5টা পদের সমষ্টি যোগ করলে কত হয়? 35। এবং প্রথম 10টি পদ, এই 5টি এবং পরবর্তী 5টি যোগ করলে সমষ্টি হয়েছে 120। তার মানে সবগুলো মোট 10টি পদের যোগফল 120 এবং প্রথম 10টি পদের সমষ্টি 120 বলছে। সেইখান থেকে ক নম্বর বলছে, এটা উদ্দীপক ছিল, ক নম্বর প্রশ্ন বলছে log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস log 81 প্লাস ... সাধারণ, মানে এই ধারাটির সাধারণ অন্তর বের করো। ওরা বলেই দিয়েছে ধারাটির সাধারণ অন্তর। সাধারণ অন্তর কোন ধারার ক্ষেত্রে হয়? নিশ্চয় সাধারণ অন্তর হয় সমান্তর ধারা থেকে। তাহলে এই ধারাটি কি? সমান্তর ধারা। এই ধারাটি কি ধারা যদি বলে না দেওয়া থাকতো তাহলে আমরা বের করতাম যে ধারাটা কি, সমান্তর ধারা না গুণোত্তর ধারা। আচ্ছা, ওকে। প্রথমে লিখব, দেওয়া আছে log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস log 81 প্লাস এমন সাধারণ অন্তর। তাহলে আমরা লিখব ধারাটি একটি সমান্তর ধারা, ধারাটি একটি সমান্তর ধারা। ওকে, তাহলে সমান্তর ধারার প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ a is equal log 3। অতএব সমান্তর ধারার সাধারণ অন্তর d সমান, আমরা কি জানি? সাধারণ অন্তর d সমান আমরা জানি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ এখানে কত? log 9 মাইনাস log 3। আচ্ছা, log 9 মাইনাস log 3 বলো তো কত হবে? তাহলে কি log 6। 9 থেকে 3 বাদ দিলে কত? 6, log 6। আসলে না, এই log 9 এটা একটা আলাদা জাতীয় জিনিস, হ্যাঁ, আর log 3 এটা একটা আলাদা জাতীয় জিনিস। আম জাম আর জাম যোগ বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? একই জাতীয় করব। log 9 মানে কি? এখানে log 9 তে কি হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি। তা log 9 কে আমরা করব log 3 স্কয়ার, 9 হয়ে যাচ্ছে মাইনাস log 3। আমরা জানি শক্তিটা সামনে আসে লগের ক্ষেত্রে 2 log 3 মাইনাস log 3। এবার লক্ষ্য করো log 3 একই জাতীয় জিনিস।
তাহলে একই জাতীয় জিনিস আমরা যোগ বিয়োগ করতে পারবো। দুইটা আম থেকে একটা আম বাদ, এখানে এক আছে সামনে, দুইটা আম থেকে একটা আম বাদ দিলে একটা আম, এই যে একটা আম, তাহলে এক লিখের সামনে প্রয়োজনীয়, তাহলে লগ 3, এটা আনসার। গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি বের করো। আচ্ছা, গুণোত্তর ধারা কি? এই যে দেওয়া আছে, খ নাম্বার দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ কি দেওয়া আছে? হাফ। প্রথম পদ হাফ দেওয়া আছে। ধরি গুণোত্তর ধারার সাধারণ অনুপাতটা আর আমরা ধরে নিচ্ছি। সপ্তম পদ 128, তাহলে কি লিখবো? আমরা জানি গুণোত্তর ধারা n-তম পদ সমান ar⁻n-1। অতএব গুণোত্তর ধারার সপ্তম পদ ফার্স্ট বলতে কি? প্রথম পদ, মানটা বসিয়ে দিব আমরা হাফ, আর এর মান কত? সাধারণ অনুপাতের মানটাই বের করবো। তাহলে আর থাকছে এখানে n সপ্তম পদ 7-1, তার মানে হাফ r⁻6, এটা হচ্ছে সপ্তম পদ। সপ্তম পদের মান দেওয়া আছে 1/128। প্রশ্ন মতে এটা সমান ওইটা। প্রশ্ন মতে হাফ r⁻6 ইজ ইকুয়াল 1/128। ওকে, r⁻6 ইজ ইকুয়াল 1/128। এই হাফ তো এখানে এই বাম পাশে ভাগ আকার আছে, এই পাশে কি গুণ আকার হবে। তাহলে কি হবে এখানে? এই 2 দিয়ে এটাকে কাটলে 6 4 64, 1/64, বামে r⁻6। আচ্ছা, বা তাহলে কি করবো আমরা এখানে? বা r⁻6 ইজ ইকুয়াল 1/64, তাহলে এখানে 1/2 অর্থাৎ এই 64কে আমরা, এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বাম পাশের শক্তি 6, ডান পাশের শক্তি যদি 6 করতে পারি, বেজ সমান বেজ হবে। এই উদ্দেশ্যে আমরা 1কে 6 বার গুণ করলে 1 হয়, আর 2কে 6 বার গুণ করলে 64 হয়। তাহলে কি হচ্ছে? অতএব r ইজ ইকুয়াল কত? এই যে হাফ। এখানে বলা ছিল যে গুণোত্তর ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি বের করো। তাহলে আমাদের আরও পেয়েছি, এর মান তো দেওয়াই আছে হাফ। এখন যেহেতু এ আর আর আমাদের জানা, 7টি পদের সমষ্টি বের করা আমাদের কাছে অনেক সহজ। ওকে, প্রথম লিখবা যে আমরা জানি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইজ ইকুয়াল, সমষ্টির সূত্র কি বলতো? সমষ্টির সূত্র অবশ্যই মনে রাখতে হবে। সমষ্টি হচ্ছে a, 1 সামনে আসবে নাকি আর সামনে আসবে শর্ত আছে। এখানে এর মান হাফ, এখানে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে গুণোত্তর ধারার প্রথম পদ হাফ, সাধারণ অনুপাতও কিন্তু হাফ, আর এর মানও হাফ। এখন আমাদের কম্পেয়ার করতে হবে আর এর মানটা 1-এর চেয়ে বড় নাকি ছোট। এই হাফের চেয়ে কিন্তু 1 বড়, তাহলে 1 বড় হলে এখানে একটা সামনে আসবে, 1 - r⁻n ডিভাইডেড 1 - r। যেহেতু কি 1 বড় আর থেকে, যে আর থেকে 1 বড়, এটাকে এভাবে লেখা যায়, এভাবে কিন্তু লেখা যায় যে আর থেকে 1 বড়, একই বিষয় বোঝায় এটা। ঠিক আছে, অতএব গুণোত্তর ধারার যেহেতু আমার জায়গা নেই, এই লেখাটার সমষ্টি তোমরা এখান থেকে লিখবা, আর এদিকে লিখবা কি? অতএব গুণোত্তর ধারার 7টি জায়গায় n এর জায়গায় কত দিবা তুমি? 7টি পদের সমষ্টি। তাহলে লিখবা 7টি পদের সমষ্টি
S7, তাহলে 7 n এর পরিবর্তে 7 হয়েছে, তাহলে এখানে কি হবে মানটা বসিয়ে দাও। আচ্ছা, এটা মুছে দিলাম। এর মান হচ্ছে হাফ, 1 মাইনাস আর এর মান হাফ। কততম পদ? 7টি পদের সমষ্টি। ঠিক আছে, 1 মাইনাস আর এর মানও কিন্তু হাফ। এবার লক্ষ্য করো কি হচ্ছে এখানে, এখানে ভুল করা যাবে না। এই হাফটা মূলত কি হবে, এই দুইটা নিচের সঙ্গে গুণ হয়ে যাবে, এই দুই, এই যে ভাগ চিহ্ন আছে এইটা, এটা ভাগ চিহ্ন, তাহলে কি হবে আমরা এই কাজটা করে নিচ্ছি। 1 মাইনাস 1 টু দি পাওয়ার 7 মানে কিন্তু 1, আর 2 টু দি পাওয়ার 7 মানে কত হয়, 2কে 7 বার গুণ করলে, 2কে 7 বার গুণ করলে কিন্তু 128 হবে, 128। আচ্ছা, আর এখানে কি, এখানে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে এই 2 লসাগু করলে, আচ্ছা পরে লসাগু করে দিচ্ছি, 1 থেকে হাফ বাদ দিলে কিন্তু হাফ হয়, এটাও করা যেতে পারে যে 1 মাইনাস হাফ, এক থেকে একটা জিনিস থেকে অর্ধেক চলে গেলে অর্ধেকটা থাকে, হাফ লিখে দিচ্ছি। আর এই হাফটা, সামনের হাফটা কি হবে, সামনের হাফটা এখানে থেকে যাবে। আচ্ছা, একশো আঠাশ এখানে কি লসাগু 128, তাহলে এখানে 128 মাইনাস 1, এখানে যে কি হচ্ছে কি বললাম, এই হাফটা এখানে কোণ হয়ে যাচ্ছে, এখানে তো হাফ, এই হাফটা আমি এখানে আছে, তারপরে কি হবে এই হাফটা, অর্থাৎ এই যে এই হাফ ছিল সেটা এখানে দুইটা গুণ আকারে যাবে। এটা কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি, এটা কেন এটা 2 হয়ে যাচ্ছে, এইটা এই হাফের সঙ্গে এই হাফটা কেন গুণ হলো। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে দিয়েছি, আমি জানি তোমরা সবাই পারো, তারপরে আমি আরেকটুবার পরিষ্কার করে দিয়েছি। এই জায়গাটাতে ভুল হয়, অনেকে ভুল করে, কি করবে, এইটা লক্ষ্য করো যে কি আছে এখানে 1 মাইনাস 1/28, এইটা আছে, হাফ আছে, হাফ, এইটা মানে কি জানি, এইটা মানে আমরা এই যে এটা হলো ভাগ চিহ্ন, তাহলে এখানে কি দিলাম আমরা ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন দিলাম হাফ, এইটা। আচ্ছা, নিশ্চয় বুঝতে পেরেছ, তাহলে আমরা হাফ রেখে দিচ্ছি, 1 মাইনাস 1/28, এইটা যদি গুণ চিহ্ন দিই তাহলে কি হচ্ছে এই 2 1, তার মানে এই 2 আর 2 কেটেই যাচ্ছে, তাহলে এটা কিন্তু সেটাই কেটেও যাবে, একই বিষয়। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে 127 বাই 128, কি আছে এটা ভাগ 1, এটা কিন্তু ভাগ, এই যে এইটা ভাগ 1, তার মানে এটাকে ভাগ 1 দিলে এটাই হচ্ছে, অর্থাৎ 127, হ্যাঁ ভাগ 1, এটা কি বুঝতে পেরেছো, এই যে ওখানে 1 হচ্ছে, এইখানে তুমি চাইলে এখানে ভাগ 1 দিতে পারো, এরকম এইভাবে এটাকে লিখতে পারো। তাহলে এটা কি হচ্ছে 127 বাই 128, এটা আনসার। তাহলে এই যে গুণোত্তর ধারা ছিল, এই গুণোত্তর ধারা 7টি পদের সমষ্টি এইটা। আর একাধিকবার, প্রথমবার না বুঝলে আরো ভিডিওটা টেনে আবার একবার দেখো। গ নম্বর প্রশ্নটা দেখো, সমান্তর ধারার 20তম পদ কত? উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, পড়ো। কোন সমান্তর ধারার প্রথম 5টি পদের সমষ্টি 35। আচ্ছা, মনে করি সমান্তর ধারার প্রথম পদ এ, আমরা ধরে নিচ্ছি, এবং সমান্তর ধারার সাধারণ অন্তর সমান ডি, 5টি পদের সমষ্টি। তাহলে কি লিখব, আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn is equal n/2 2a plus n - 1 into d।
আচ্ছা, এই সূত্রটা আমরা জানি যে সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি এইটা। কি বলছে? প্রথম 5টি। অতএব সমান্তর ধারার 5টি পদের সমষ্টি S5, n এর জায়গায় কত হবে? 5/2, 2a 5 - 1 × d, তার মানে 5/2 2a + 4d। আচ্ছা, 5/2, এখান থেকে যদি 2 কমন নেই আমরা, 2 কমন নিলে a + 2d হচ্ছে। এই 2 দিয়ে কেটে দিলে কি থাকছে তাহলে? 5 দিয়ে গুণ করে দিলে এটাকে 5a + 10d, 5a + 10d, এটা হচ্ছে 5টি পদের সমষ্টি। ওকে, পরবর্তী বলছে কি, আরেক প্রশ্ন বলছে 10টি পদের সমষ্টি 120। এটা মনে রাখতে হবে যে 5টি পদের সমষ্টি 5 + 10d, 5টি পদের সমষ্টি। এখন আমরা কি করব? আবার, অতএব, বা আবার লিখতে পারো তুমি আবার, হ্যাঁ, আবার 10 সমান্তর ধারার 10টি পদের সমষ্টি, এটা একটু মুছে দিচ্ছি আমি। 10টি পদের সমষ্টি কি হবে? S10 = n এর জায়গায় 10, n এর পরিবর্তে 10/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n, 10টি পদ, তাহলে 10 - 1 × d, এটা কত হচ্ছে? 5 হচ্ছে। 10কে 2 দিয়ে ভাগ করলে 5, এখানে কত হচ্ছে? 2a + 9d, 9d। এবার কিন্তু আর 2 কমন যাচ্ছে না, যেহেতু এখানে 9, তাহলে আমরা গুণ করে দিলে কি হচ্ছে? 10a + 45d, এটা হচ্ছে 10টি পদের সমষ্টি। 10টি পদের সমষ্টি কি? 10a + 45d। ওকে, 5টি পদের সমষ্টি 35, তাহলে এটা হচ্ছে 35। 10টি পদের সমষ্টি এটা হচ্ছে 120। প্রশ্ন মতে লিখে ফেলি। প্রশ্ন মতে 5a + 10d, এখানে অবশ্য 5 কমন না যেত, 5 কমন a + 2d হতো। আচ্ছা, এটা লিখে দিচ্ছি। এটা কত হয়? 5টা পদের সমষ্টি কত? 35। আচ্ছা, 5 কমন নিয়ে ফেললাম আমরা এখানে। 5 কমন নিলে a + 2d 35, a + 2d = 5 ভাগ হলে 7, অতএব বা, এটা একটি সমীকরণ দিই আমরা, 1 নম্বর সমীকরণ। এবং প্রশ্ন মতো আরেকটা কি বলছে যে 10a + 45d = 120, 120, a + 2d, এখানে কি আছে? এখানে তো আমরা একটা কাজ করতে পারি, এখানেও 5 আমরা কমন নেব, ছোট করে ফেলবো এটা 5, তাহলে কি হবে? 2a + 9d, এই জায়গাটা এখানে রাখা যেতে পারতো, এই যে কমন নিলাম না, এইখানে এটা লিখতে পারতাম আমরা, এটা আর গুণ করে দেওয়ার প্রয়োজন ছিল না। তোমরা চাইলে এটাও করতে পারো অথবা ওইটাই রেখে দিতে পারো, তাহলে আমাদের একটা লাইন ছোট হয়ে যেত। প্রশ্ন মতে এইটাই লিখতাম, এইটা কি লিখতাম? 120। আচ্ছা, 2a + 9d = 5 দিয়ে ভাগ করলে কত? 24। তাহলে এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, a + 2d 7, 2a + 9d 24। আমাদের প্রশ্ন কি বলেছে? মানে চেয়েছি কি, সমান্তর ধারার 20তম পদ কত? 20তম পদের সূত্র কি? a + n - 1 × d, মানে nতম পদের সূত্র হচ্ছে এইটা। তাহলে আমাদের কি কি জানতে হবে? প্রথম পদ জানতে হবে, n 20তম তো দেওয়াই আছে, d সাধারণ অন্তর জানতে হবে। এই অজানা বিষয়গুলো আমাদের বের করতে হবে। তাহলে a আর d কিভাবে বের করব? 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যোগ বিয়োগ
মানে সমাধান করবার যেভাবে করা যায় আর কি। তার লক্ষ্য করো 1 নম্বর এটা, 2 নম্বর এটা। 1 নম্বর সমীকরণ যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এখানে কি 2a হচ্ছে, এ আছে a প্লাস 2d, 2a প্লাস 9d। আমাদের উদ্দেশ্য যে কোনো একটা আমরা কেটে দেব, হয় a অথবা d। তাহলে যেহেতু a আছে এখানে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করি, গুণ করলে কি হবে 2 হবে। তাহলে লিখে ফেলো এবার যে 1 নম্বর সমীকরণকে লিখে ফেলি, 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 বিয়োগ করি। গুণ করে কি করব, গুণ করে তা থেকে মানে গুণ করার পর যেটা হবে সেখান থেকে 2 বিয়োগ করি, তা থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। গুণ করে ফেলি। 1 নম্বরে গুণ করলে কি হচ্ছে, 2 দিয়ে গুণ করে 2a প্লাস 4d ইজ ইকুয়াল 14। আচ্ছা, বিয়োগ করবো আমরা এখন, এটা লিখে ফেলি 24। বিয়োগের সময় সব চিহ্নগুলো চেঞ্জ করে ফেলো, এটা চলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে 9d 4d মাইনাস 5d, এখানে কত হচ্ছে -10। উভয় পাশ থেকে মাইনাস উঠে যাচ্ছে, উঠে গেলে কি হবে, d সমান 5 দিয়ে ভাগ করলে 2, d এর মান 2। আমাদের এখন প্রয়োজন এর মান, d এর মান 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। তাহলে লিখো d এর মান 1 নং সমীকরণে বসাই, d এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণ আমরা লিখে ফেলি। 1 নম্বরটা কি ছিল, a প্লাস 2d সমান 7 ছিল, d এর মান বসিয়ে দেই। তাহলে a প্লাস 2 ইন্টু d এর মান 2 সমান 7, তার মানে a প্লাস 4 ইজ ইকুয়াল 7, তার মানে কি a সমান 3। তাহলে এখানে কি পেলাম, এখান থেকে আসবে কি a সমান 3, a সমান 3। ওকে, এই যে এর মান 3, d এর মান 2। এবার আমাদের প্রয়োজন 20তম পদ, লিখে ফেলো। আমরা জানি কি লিখবা, আমরা জানি nতম পদ। আমরা জানি সমান্তর ধারার nতম, এখানে লিখে ফেলি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 20তম চেয়েছে, অতএব সমান্তর ধারার 20তম পদ সমান এর মান 3 লিখো, n এর মান 20 মাইনাস 1, d এর মান কত হবে, d এর মান 2, 3 প্লাস 19, এখানে হচ্ছে 19, 38 হবে এখানে 38, তাহলে কত হচ্ছে 41 অ্যান্সার। সমান্তর ধারা 20তম পদ 41। এই ছিল আজকে সৃজনশীল। সূত্রগুলি আয়ত্ত করবে আর প্র্যাকটিস করতে হবে। এই করোনাকালীন সময়ে স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সারা বিশ্ব খুবই বিপদগ্রস্ত অবস্থা। আমরা প্রতিনিয়তই মৃত্যুর সংবাদ শুনছি। তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ বলো। আর যেহেতু স্কুল কলেজ বন্ধ, এখন পড়াশোনা অনেকটাই অনলাইন কেন্দ্রিক হয়ে পড়েছে। তোমরা বাসা থেকেও পড়াশোনাকে কন্টিনিউ করার জন্য দেওয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো, উপকৃত হবে। তোমরা পড়াশোনার মধ্যে থাকো, এই উদ্দেশ্যে ক্লাসগুলি বানানোর চেষ্টা করছি তোমাদের উপকারের স্বার্থে। তোমাদের জীবন আনন্দময় হোক এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি।